বন্যায় ৭৫% কলাবাগান ক্ষতিগ্রস্ত, তবুও থেমে নেই কৃষক আব্দুর রহিম। বাঁশখালী প্রতিনিধি নেজামুদ্দিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কৃষিকাজের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে প্রায় ১০০ শতক জমিতে কলাবাগান গড়ে তুলেছেন কৃষক মোহাম্মদ আব্দুর রহিম। কৃষক পরিবারের সন্তান আব্দুর রহিম বাবার দেখানো পথ অনুসরণ করেই কৃষিকে জীবনের প্রধান অবলম্বন হিসেবে বেছে নিয়েছেন। তিনি জানান, তার বাবা একজন কৃষক ছিলেন। বাবার কাছ থেকেই কৃষিকাজের প্রতি আগ্রহ ও অনুপ্রেরণা পেয়েছেন তিনি। নিজের পরিশ্রম, অভিজ্ঞতা ও উদ্যোগে গড়ে তোলা এই কলাবাগান থেকে তিনি শুধু নিজের পরিবারের জীবিকা নির্বাহ করছেন না, বরং প্রায় ২০ জন মানুষের কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি করেছেন। তবে সম্প্রতি বন্যার পানিতে তার কলাবাগানের প্রায় ৭৫% ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে অনেক কলাগাছ নষ্ট হয়ে যাওয়ায় তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। তারপরও তিনি হতাশ হয়ে থেমে যাননি। নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আবারও বাগান পরিচর্যা ও কৃষিকাজ চালিয়ে যাচ্ছেন। আমাদের প্রতিনিধি দল কৃষক আব্দুর রহিমের কাছে জানতে চায়, তিনি কিভাবে বাগানের কলা বাজারজাত করেন। জবাবে তিনি বলেন, গ্রামের রাস্তার বেহাল দশার কারণে কলা পরিবহন ও বাজারজাত করতে তাকে অতিরিক্ত খরচ বহন করতে হয়। তিনি বলেন, গ্রামের রাস্তা ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী হওয়ায় বাগান থেকে কলা বাজারে নিতে অনেক কষ্ট হয়। যানবাহন চলাচলে সমস্যা হওয়ায় পরিবহন খরচ বেড়ে যায়। এতে উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি লাভও কমে যায়। সরকারি অনুদান বা সহায়তার বিষয়ে জানতে চাইলে কৃষক আব্দুর রহিম বলেন, আমাকে আলাদা করে সহায়তা দিতে হবে না। আমার মতো যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন, সরকার তাদের পাশে দাঁড়ালেই হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতা করলে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন। স্থানীয় কৃষকদের দাবি, এলাকার ভাঙাচোরা সড়ক দ্রুত সংস্কার করা হলে কৃষিপণ্য সহজে বাজারজাত করা সম্ভব হবে। এতে পরিবহন খরচ কমার পাশাপাশি কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্যও পাবেন। বন্যায় বড় ধরনের ক্ষতির পরও কৃষিকাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় এবং নিজের জন্য নয়, বরং অন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান, কৃষক আব্দুর রহিমের এই সংগ্রামী মানসিকতা স্থানীয়দের কাছে অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে উঠেছে। প্রধানমন্ত্রীও হয়ে বেশিরভাগ কৃষির দুঃখগুলোই দেশের মাঝে যারা ফমালি জায়গা আছে, কলা বাগান ইবে ফমালি জায়গাত বেশি হয়। ইবে নাল জায়গার তো ফমালি জায়গাত বেশি হয়, গাছের সামাতো কলা বাগান হইব। ইবে সারা দেশের মাঝে যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যে জায়গার মাঝে খালি করব, এটি আবর্জনা ফেলার এই জায়গার যদি কলা বাগান করলে দেশ আরো নতুন যাইব। আর তো অসুবিধা পাই না, আর তো নেই কলা বাগান তুন মেন রাস্তা দিয়ে আর এটি নিয়ে আগে পরে ডাইরেক্ট মাধ্যম তো আনা যায় একটু নাই গাছ তুলতে দিই, হাতে করে মানুষ লাগে আবার ৫ জন।